বিএলও অ্যাপের নতুন আপডেট, নতুন ভার্সন এবং নতুন মেনু এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে যেটা আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ বর্তমানে আমাদের যে ভার্সন চলছে তার সর্বশেষে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন। আর তার আগেই দেওয়া হয়েছিল আগের দিন, সেটা হচ্ছে যে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। তো এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব এই যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন এই বিষয়টিকে নিয়ে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের বিএলও অ্যাপে। বিএলও অ্যাপে চলে আসলাম একদম নিচে। সেখানে দেখতে পাচ্ছি আমাদের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের অপশন। এখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেব। ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার পরে সাবমিটে যাব। এরপরে আমাদের যে নতুন লুক রয়েছে, আমাদের এসআইআর যে প্রি ড্রাফট যে জায়গাটা রয়েছে তার অধীনে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছেন যে একদম সমস্ত লোগোগুলোকে একদম মডিফাই করে দেওয়া হয়েছে, অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। এবার নিচেই দেওয়া রয়েছে যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন। তো এখানে যদি আমরা যাই তো দেখতে পাবো যে এরকম কিছু ভোটারকে হয়তো দেওয়া রয়েছে, আবার দেওয়া নাও থাকতে পারে। পার্সোনালি আমার বুথে কিন্তু এরকম কিছু দেওয়া নেই। অর্থাৎ এই যে সিমিলার ফটো ইলেক্টর বা যেটাকে আমরা পিএসি বলি, তো সেটা কিন্তু কারো কারো থাকতেও পারে, আবার কারো কারো নাও থাকতে পারে। তো যদি থাকে তাহলে এরকমভাবে আপনারা দেখতে পাবেন। তো এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে যে যে সমস্ত ভোটার্সদের ফটো ম্যাচ করে গিয়েছে। তো হতে পারে এর বিভিন্ন কারণ। একটা কারণ হতে পারে এরকম যে যদি দুই জায়গায় নাম থাকে এবং ফটো যদি একই থাকে তাহলে কিন্তু ম্যাচ করে যাবে, এটা অটোমেটিক সিস্টেমের দ্বারা হয়ে থাকে। আবার যদি ভুলভাবে কেউ ফটো দুই জায়গায় আপলোড করে থাকে, অর্থাৎ আমার ফটো হয়তো আমার বিএলও দুই জায়গায় আপলোড করে দিয়েছে একই ফটো, তো সেক্ষেত্রে এরকম হতে পারে। তো এখানে আসার পরে যদি থাকে, আবারও বলছি যদি থাকে, সব বিএলওর কিন্তু বা সব বিএলও অ্যাপে কিন্তু এটা থাকবে না, আমার যেমন নেই। তো এটা আমি একজনের সঙ্গে ধার করে এটা দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে আমরা এখানে তিনটি অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ভেরিফাইড, তারপরে রয়েছে মার্ক আনকালেক্টেবল এবং ভিউ ডিটেলস। তো প্রথমেই আমাকে ভিউ ডিটেলসে যেতে হবে। তার আগে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেক্টরের নেম, তার এপিক নম্বর, তার সিরিয়াল নম্বর এবং এখানে ক্যাটাগরি লিখছে পিএসসি, অর্থাৎ এটা হচ্ছে যে ফটোগ্রাফ সিমিলার এন্ট্রি। তো এবারে প্রথমে আপনাকে দেখে নিতে হবে ভিউ ডিটেলসে গিয়ে। তো ভিউ ডিটেলসে আপনি গেলে পরে এখানে দেখতে পাবেন, প্রথমেই আপনি দেখতে পাবেন একটু হালকা নীল কালারে যে আপনার যে যাকে খুলছেন, আপনি যে ভোটারটাকে আপনি প্রথমে খুলছেন তার যে ছবি আপনি সেখানে কার ছবি আপলোড করেছেন সেটা এখানে দেখতে পাবেন। সেটা হতে পারে আপনি ঠিক করেছেন, বা হতে পারে আপনি ভুল করে পাশের ফর্ম থেকে হয়তো ছবি আপলোড করে দিয়েছেন, এটা হতে পারে। এবার নিচে দেওয়া থাকবে আরও অন্যান্য কোন কোন জায়গায় তার ছবিটা আছে তার সমস্ত ডিটেলস এখানে থাকবে। ইলেক্টরের নেম থেকে শুরু করে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এপিক নম্বর, বিধানসভার নম্বর, নাম্বার, সমস্ত কিছু এখানে পরপর দেওয়া থাকবে। তো প্রথমটা হচ্ছে আপনার, আর নিচেরগুলো হচ্ছে অন্য জায়গার, বা আপনি যদি আপনার পার্টেই যদি একই ছবি দুই জায়গায় লোড থাকে তাহলে কিন্তু সেটাও পরপর দেখাবে। যেমন এখানে যেটা দেখাচ্ছে যে দুটোই কিন্তু নীল কালারের আছে। তো এখান থেকে বুঝে নিতে হবে যে এই দুটোই কিন্তু একই পার্টে, অর্থাৎ একই ছবি দুই জায়গাতে লোড করা হয়েছে। এবার যদি অন্যান্য জায়গায় থাকে তো সেক্ষেত্রে হয়তো নিচের কালারগুলো আলাদা থাকবে। এটা আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, কারণ যেহেতু আমার পার্টে কিছু নেই, আমি এটা একটা স্ক্রিনশট অন্য জায়গা থেকে নিয়ে দেখাচ্ছি। তো এর ক্ষেত্রে যেটা হয়েছে যে একই পার্টে এই ছবিটা দুই জায়গায় আপলোড হয়ে আছে। তো দুই জায়গাতে তো একই ছবি থাকবে না, দুই জায়গায় দুই ব্যক্তি আলাদা আলাদা, তাহলে ছবি আলাদা হবে, তাহলে নিশ্চয়ই কিছু একটা ভুল হয়েছে। তো এবার যেটা করতে হবে, আপনি প্রথমে যেটাকে খুললেন, যে ভোটারকে খুললেন, আপনি সেই ভোটারকে আগে ভেরিফাই করুন। অর্থাৎ এখানে খুলে দেখলেন যে এই ছবিটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনি শুধু আপনারটাকেই দেখবেন, অর্থাৎ আপনার পার্ট, আপনার সিরিয়ালে আপনি যে ভোটারকে খুলছেন সেই ভোটারটা ঠিকঠাক আছে কিনা, তার ছবিটা ঠিক আছে কিনা দেখবেন। যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ভেরিফাইড করে দেবেন। ভেরিফাইড এখানে টাচ করার পরে কনফার্মেশন পপ আপ আসবে, আপনি কনফার্ম করে দেবেন, হয়ে যাবে। এবার যদি কোনো কারণে মার্ক আনকালেক্টেবল করার দরকার হয় এই ভোটারকে, মার্ক আনকালেক্টেবল তো জানছেন যে ডেট শিফটেড এই ধরনের, তবে এখন আর সেগুলো করা যাবে কিনা ঠিক বলা যাচ্ছে না। তাহলে এই ভোটারকে যদি মার্ক আনকালেক্টেবল করার প্রয়োজন হয় তাহলে সেটা আপনি করার চেষ্টা করে দেখতে পারেন। এবার ভেরিফাই করার দরকার হলে আপনি ভেরিফাই করে দিলেন। তো এই হচ্ছে বিষয়, এরকমভাবে করলেন। এইবারে কথা হলো যে আপনি এখানে দেখছেন যে আপনারটা ঠিক আছে, নিচের এই বাকিগুলো অন্য জায়গার। তো এখানে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আপনি শুধু দেখে নেবেন যে আপনারটা ঠিক আছে কিনা, আপনারটা ঠিক থাকলে আপনি ভেরিফাই করে দেবেন। তো এখান থেকে আপনি বেরিয়ে গেলেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার যদি দেখেন যে আপনার পার্টেই একই ছবি দুই জায়গায় আপলোড হয়ে গিয়েছে,
তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তো যেখানে ঠিক জায়গা, যেখানে তার ছবিটা ঠিক আছে সেটা আপনি ভেরিফাই করে দিলেন। আর বাকিটাকেও কিন্তু আপনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না, ওটা মার্ক আনকালেক্টেবল, তো খুব সাবধানে করতে হবে। মার্ক আনকালেক্টেবল করলে তার নাম ড্রাফট রোলে থাকবে না, বা সে তো অ্যাবসেন্ট, ডেট শিফটেড ওই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, যে যেখানে ভুলভাবে ছবি আপলোড হয়েছে সেটাকে আপনি কি করবেন, সেই ভুল ছবি যদি আপলোড হয়ে থাকে এবং সেটা যদি আপনার পার্টি হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ভুল করে ছবি ভুল আপলোড করে থাকেন, তাহলে আপনি সেই ছবিটাকে রিপ্লেস করবেন। কিভাবে করবেন, তার জন্য এই যে অপশনটা রয়েছে, এখনও কিন্তু এই অপশনে কাজ করছে, সেটা হচ্ছে যে রিভেরিফাই ফিল্ড ইএফ বা আনম্যাপ দ্য ইলেক্টর, এই অপশনে গেলেন। এখানে গিয়ে আপনারা যেভাবে রিভেরিফাই করেছেন এর আগে, সেখানে কিন্তু আমাদের ওই ফর্মটা আবার খুলে যাবে। তো সেই ফর্মে গিয়ে আপনি সেই ছবিটাকে এবং এনোমেশন ফর্মটাকে বা আরও যদি কিছু এডিট করার বা রিভেরিফাই করার প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনি এই অপশন থেকেই করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে এটা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে অপশনটা ছিল যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশান। এবার যে অপশনটা আগে দেওয়া হয়েছিল, যে অপশন নিয়ে আমাদের অনেক জলগুলা হয়েছে, অর্থাৎ মানে ফর্ম জমা দেওয়ার শেষ দিন একদম প্রচুর ফর্ম রিভেরিফিকেশানের জন্য দিয়ে দিয়েছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামক যে বিষয়টা। তো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস যে বিষয়টা, এটা নিয়ে আমাদের কিন্তু স্বচ্ছ ধারণা কারোরই ছিল না। প্রথমে অ্যাপ খুলে আমাদের মাথায় হাত, প্রচুর পরিমাণে ফর্ম রিটার্ন এসেছিল। তো তারপরে কিন্তু অফিসিয়াল নির্দেশ আসতে অনেক দেরি হয়, তারপরে বিষয়টা একটু স্বচ্ছ হয়। তো শেষ মুহূর্তে আমাদের কাছে যে নির্দেশ এসেছে বা আমরা যে কাজটা করেছি, সেটাই কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করছি। এখানে অন্যান্য ব্লকে বা অন্যান্য ইয়ার হয়তো অন্য কিছু বলে থাকতে পারে। তো আমাদের যেটা বলেছে, তো সেটা কি আমরা এখানে খুলবো। তো এটা খোলার পরে এখানে তাদের তালিকা দেখাবে। তো নতুন যে আমাদের আপডেট, সেই নতুন ভার্সানে কিন্তু এরকমভাবে দেখাচ্ছে, কিন্তু প্রথম দিকে এই বিষয়টা একটু অন্যভাবে দেখাচ্ছিল, আরও জটিল কিছু ছিল। এখানে ডকুমেন্টস আপলোড করার জায়গা ছিল। তো এখন এগুলো হচ্ছে সব লজিক্যাল ডিসক্রিপেন্সিস। তো এখানে আমি যদি টাচ করি কোনো একটা ভোটারকে, আমি এটাকেই টাচ করলাম, তাহলে আমাকে এরকম ধরনের এখন দেখাচ্ছে, আগে কিন্তু অন্যভাবে দেখাচ্ছিল। তো এখানে কি কারণে এটা লজিক্যাল মানে এই ক্যাটাগরিতে পড়ছে, তো সেই কারণটা কিন্তু আমাকে এখানে দেখাবে। তো এখানে কারণটা লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে এই ভোটারের বয়স হচ্ছে 45 বছরের বেশি, কিন্তু তার নাম লাস্ট এসআইআরে অর্থাৎ 2002 ছিল না, এই জন্য এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই অধীনে ফেলা হয়েছে। এবার অন্যান্য যদি কারণ থাকতো সেটা এখানে দেখাতে হবে, একাধিক কারণ থাকলে সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এখানে কি কি কারণ এসেছে, একটা হলো এই বয়স, মানে 45 বছরের বেশি বর্তমানে বয়স, অথচ তার লাস্ট এসআইআরে নাম ছিল না, সেগুলো যেমন দেখিয়েছে। যদি কারো প্যারেন্টসের সঙ্গে বয়সের ডিফারেন্স অযৌক্তিক হয়ে থাকে, অর্থাৎ পিতা মাতার সঙ্গে বয়সের যে পার্থক্য সেটা 15 বছরের কম, বা পিতা মাতার সঙ্গে বয়সের পার্থক্য 50 বছরের বেশি, এইগুলো দিয়েছিল। তারপরে দিয়েছে যে বিশেষ করে যারা প্রয়োজনী, তাদের ক্ষেত্রে তাদের যে রিলেটিভ, অর্থাৎ বাবা ঠাকুরবা বা এই ধরনের যাদের সম্পর্ক ওখানে দেখানো হয়েছিল, তাদের সঙ্গে নামের মিসম্যাচ, হয়তো কারো গোপালচন্দ্র এক জায়গায়, আরেক জায়গায় হয়তো গোপাল, এগুলো এসেছে। আবার গোপাল আর চন্দ্রের মাঝে স্পেস আছে, কোথাও স্পেস নেই, সেগুলোও এসেছে। নামের বানান ভুল, এমনকি মন্ডল বানান MANDAL MONDAL, এইগুলো কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর মধ্যে দেখিয়েছে। অনেক সময় কী হয়েছে, 2002-এর যে ভোটার তালিকা, সেটা তো সফটওয়্যারের মাধ্যমে ওগুলোকে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে। এবার বিকাশ, আমরা বি দিয়ে শুরু করি, ওখানে হয়তো ভি দিয়ে বিকাশ করে দিয়েছে। এবার এইগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই অধীনে দিয়ে দিয়েছে। এরকম এর মধ্যে বেশ কিছু যেমন যৌক্তিক আছে, তেমন কিন্তু বেশ কিছু হাস্যকর কিছু অমিল ছিল। যেমন আমি একটা আপনাদেরকে বলি যে কৃষ্ণ এবং কৃষ্ণা দুটোই কিন্তু ইংরেজি বানান একই। তো একজনের বাবা হচ্ছে কৃষ্ণ, তো সেটা ওই ধরেছে হয়তো এই সফটওয়্যার হয়তো মনে করেছে ওটা হয়তো মহিলা হবে, তাই ওটা জেন্ডার চেক করার জন্য ওটা আবার দিয়ে দিয়েছে, এরকম বিষয়। বা আরও এই ধরনের কিছু যেমন যৌক্তিক ছিল, কিছু অযৌক্তিকও ছিল, তো এরকম ছিল। তো যাই হোক, এবার এটাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের যেটা সর্বশেষ বলেছে বলতে গতকাল সকাল থেকে, তো মানে 11 তারিখে সকাল থেকেই অপশনটা এসেছিলো। তারপরে এই নিয়ে বহু চিন্তা, কি করব, কবে করব, কত সময়ের মধ্যে করতে হবে, কিভাবে করতে হবে, ফটো আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে, মানে ডকুমেন্টসের ছবি, তো সেগুলো আমরা কোথায় পাবো। তো পরে আমাদের বিকেলের দিকে একটা ক্ল্যারিফিকেশন আসে, সেখানে আমাদের অফিস থেকে বলা হয় যে আপনি যদি একদম শিওর হন যে এই ভোটারটা জেনুইন ভোটার, তার হয়তো যে বানান টানান ইত্যাদি ভুলটুল বা কিছু আছে, তাহলে সেগুলো আপনি ভেরিফাইড করে দেন। বা কাল তো ভেরিফাইড অপশন ছিল না, কালকে যেটা ছিল সেটা হচ্ছে যে নো অ্যাকশন টেকেন বা এই ধরনের কিছু একটা ছিল, তো সেটা কালকে করতে বলা হয়েছিল। তো এখন এরকম ধরনের দেখাচ্ছে। তো এখানে যদি আমরা
ঠিকঠাক থাকি যে না এই ভোটার একদম জেনুইন ভোটার, অরিজিনাল ভোটার, হয়তো সফটওয়্যারের প্রবলেমে এই ধরনের ভুলগুলো আসছে বা অন্য কোনো কারণে ভুল আসছে, আপনি যদি শিওর হন তাহলে আপনি এখানে ভেরিফাইড করে দেবেন। এবার ভেরিফাইডে টাচ করলে এরকম কিন্তু একটা কনফার্মেশন পপ আপ আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন, এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এবার যদি দেখেন যে না এর ঠিকঠাক নেই, তো সেক্ষেত্রে আমাদের যেটা বলেছে যে আপনি এটাকে এই মুহূর্তে কিছু করবেন না, মানে 11 তারিখ বিকেল পর্যন্ত আমাদের যে নির্দেশ ছিল আমাদের অফিস থেকে, সেটা বলেছে যে এই মুহূর্তে সেটা কিছু করার দরকার নেই। যাদের ভুল আছে, আপনি যাদের সম্পর্কে শিওর নন বা যাদের সম্পর্কে আপনি একদম কনফার্ম হচ্ছেন না, তাদেরগুলো আপনি ওই অবস্থাতেই রাখুন, সেটা পরবর্তীকালে যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু করা হবে। তো এবার আপনি এটাকে দেখে নিতে পারেন যে এডিট বা রিভিউ অপশনে আপনি টাচ করে সেই ভোটারের কি কারণে বা কোথায় কি ভুলটুল আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। প্রয়োজনে আপনি এডিট করতে পারেন। এবার আপনি এখান থেকে এডিট করতে পারেন বা আরও যে জায়গাটা রয়েছে এই যে রিভেরিফাই ফিল্ড ইয়েস, এই জায়গাটাতে গিয়েও কিন্তু আপনি সেটাকে এডিট করে দিতে পারেন সমস্ত রকমের বিষয়গুলোকে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচ্য বিষয়। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।